ভেরি লুসিয়াস অ্যান্ড ডিলাইটফুল মর্নিং এভরিবডি। লার্ন উইথ সামিম চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা জানি যে আজকে আমাদের 9:30 থেকে 11টা পর্যন্ত ছিল ফার্স্ট শিফট ক্লার্কশিপ সেকেন্ড ডে। কিছুক্ষণ আগে আমাদের ফার্স্ট শিফট কমপ্লিট হয়ে গেল। যে কতকগুলি কোশ্চেন আমরা কালেক্ট করতে পেরেছি এ পর্যন্ত স্টুডেন্টদের কাছ থেকে, সেই সমস্ত কোশ্চেনের কিছু সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট শিফটের কোশ্চেন। ফার্স্ট স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে 2024 ওমেন টি20 বিশ্বকাপ কোথায় হয়। 2024 ওমেন টি20 কোথায় হয় এটা কোশ্চেন ছিল। এছাড়াও যদি আমাদের কোশ্চেন দিয়ে থাকে অন্যান্য, যে এই যে টি20 ওমেন কাপ, এখানে সেরা প্লেয়ার বা সেরা বোলার এরকম কোশ্চেন দিতেই পারে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম দিচ্ছে। যেমন আগের দিনে আমরা দেখলাম সেকেন্ড শিফটের একটা কোশ্চেন যে ফিফার বর্ষ সেরা প্লেয়ার কে ছিল। তাহলে গেম রিলেটেড কিন্তু স্পোর্টস রিলেটেড কোশ্চেন কিন্তু এসেই থাকছে প্রত্যেকটা শিফটে। তারপরে একটা কোশ্চেন ছিল পেঞ্চ বা অন্য রিলেটেড কিছু একটা কোশ্চেন, খুব একটা ক্লিয়ার বুঝতে পারলাম না বা সেও আমাকে বলতে পারলো না। অ্যাকচুয়ালি মেমোরাইজ কোশ্চেন, তো রিকালেক্টিং এর কোশ্চেন, তো রিকল না করে যাক এই রিলেটেড কিন্তু একটা কোশ্চেন ছিল। ওকে, তো থার্ড কোশ্চেন দেখে নিব আমরা, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। তো আমরা সবাই জানি যে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, তাই না? তো ব্যাপার হচ্ছে ভিটামিন, আরও যে সমস্ত ভিটামিনগুলো আছে, ভিটামিন বি আছে, সি আছে, ডি আছে, তো এগুলোর অভাবে কোন কোন রোগ হয় সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। পাশাপাশি বিভিন্ন ভিটামিনের বিভিন্ন রাসায়নিক নাম আছে, তো সেগুলোকে আমাদেরকে খুব সুন্দরভাবে জেনে থাকতে হবে যদি আমরা সুন্দর একটা স্কোর করতে চাই। তবে একটা ম্যাথ ছিল, দেখো দেখতেই পাচ্ছ যে 1/5 প্লাস 99 ইন্টু একটা পৌনপণিকের মান দেওয়া আছে, তারপর আবার 99 এর মান কত, তাহলে এরকম একটা মান কিছু এসেছিল। ওকে, তারপর কোশ্চেন দেওয়া ছিল যে অড নাম্বার কোনটা আছে নিম্নলিখিত নাম্বারগুলোর মধ্যে, এগুলোর মধ্যে একটা ফাইন্ড আউট করতে দিয়েছিল যে কোনটা, হুইচ ওয়ান ইজ অড নাম্বার। ওকে, অড নাম্বারের একটা কোশ্চেন ছিল। তাহলে নাম্বার সিরিজ থেকে, অন্যান্য সিরিজ থেকেও হয়তো নাম্বার দিতে পারে কোশ্চেন, তো আমাদেরকে সেগুলো একটু দেখে রাখতে হবে। নাম্বার 6 নম্বর কোশ্চেনে কি দেখা যাচ্ছে যে 12.5% কমে যাওয়ায় 6 টাকায় 2টো কমলালেবু বেশি পাওয়া যাচ্ছে, তাহলে 1 ডজনের দাম কত হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে 12.5% কমে যাওয়ায় একটা মূল্য কমে যাচ্ছে কত পার্সেন্ট, 12.5%। তার ফলে কি হচ্ছে, 6 টাকায় 2টো কমলালেবু বেশি পাওয়া যাচ্ছে। তাহলে ডজন, 1 ডজন যদি আমি কিনি, সেই ডজনের যে দামটা হবে তাতে তো কোনো একটা হ্রাস বা বৃদ্ধি কিছু একটা হবে, তাই না? এরকম একটা কোশ্চেন দিয়েছিল যে হ্রাস না বৃদ্ধি ছিল কোশ্চেনটা। তারপর কোশ্চেন ছিল একটা, যে একটা ঘড়িতে কাঁটাগুলি মিনিট, সেকেন্ড এবং ঘন্টার কাঁটাগুলো যথাক্রমে 45 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিটে এরা তিনজনে কি করে বেলা 12টায় একসঙ্গে বাজে, তাহলে পুনরায় একসঙ্গে তারা কটার সময় বাজবে, এরকম কিন্তু একটা কোশ্চেন দেওয়া ছিল। এছাড়াও কোশ্চেন দেওয়া ছিল ফার্স্ট শিফটে যখন দেখছিলাম আমরা কালকে, যে সেখানে ক্লকের যে কত ডিগ্রি অ্যাঙ্গেল এখানে তৈরি করেছে, বা ক্যালেন্ডার থেকেও কিন্তু জিআই ছিল। তো জিআই এর পোর্শনগুলো এগুলো আমাদেরকে একটু হট টপিক, এগুলো দেখে রাখতেই হবে, তাই না? আর এগুলো ফ্রিকুয়েন্টলি এক্সামে দিয়েই থাকে। চলো নেক্সট স্লাইডে গিয়ে আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন আমরা দেখতেই পাচ্ছি স্লাইডে, একটা বিদ্যালয়ে বালক ও বালিকা রেশিও কত দিয়েছে, 11:9। যদি বালক 30% এবং বালিকা 20% পাস করে, তাহলে ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর কত পার্সেন্ট পাস করে। কোশ্চেন দিয়েছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে রেশিও প্রপোর্শনের ম্যাথ, তাই না? তো পার্সেন্টেজের ম্যাথ, তো আমাদেরকে দেখেই রাখতে হবে প্রত্যেকটা ম্যাথের কিন্তু প্রত্যেকটা টপিক থেকে কিন্তু ম্যাথ দিচ্ছে। সেখানে রেশিও প্রপোর্শন বলতে পারি, পার্সেন্টেজ বলতে পারি, আমরা মিক্সচার অ্যালিগেশন বলতে পারি, প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আমাদের ম্যাথে কোশ্চেন এসে থাকছে। নেক্সট কোশ্চেন কি আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো, আরও যে সমস্ত বিদ্যালয়গুলো আছে যেমন আরও যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দিতে পারে, এখানে অন্যান্য যেমন মহিলাদের জন্য যে ইয়ে করা হয় মাদ্রাসা, মহিলাদের জন্য যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু দিয়ে থাকছে। বা কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, তাহলে বিভিন্ন রকম যে আমাদের ফেমাস ইউনিভার্সিটি বা অন্যান্য কলেজগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। যেমন হিন্দু কলেজ, হট টপিক একটা দিতে পারে এগুলো। এবার ইংলিশ থেকে দিয়েছিল, অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো সিরিজ ওয়াইজ সাজানো নেই, যে জিএস পার্ট আগে সাজানো আছে, ম্যাথ পার্ট সাজানো আছে, ইংলিশ পার্ট সাজানো আছে, এইভাবে না। যখন যেমন আমরা কালেক্ট করতে পেরেছি কোশ্চেন, সেরকমভাবে আমরা কিন্তু স্লাইডে দেখাচ্ছি। এসকেপ এর ফ্রেজাল ভাব দিয়েছিল। তারপরে কারেন্ট অ্যাফেয়ার থেকে দিয়েছিল একটা জর্ডনের রাজধানী দিয়েছিল। আবার পুনরায় একটা ম্যাথ দিয়েছে দেখছি। একটা মিশ্রণ ছিল কত লিটারের, 40 লিটারের একটা মিশ্রণ, যেখানে দুধ ও জলের অনুপাত হচ্ছে কত, 3:2। সেখান থেকে 10 লিটার
আমরা কি করলাম, দুধ উঠিয়ে নিলাম এবং তার পরিবর্তে জল ঢেলে দিলাম। এই রকম প্রসেস আরও একবার পুনরায় করা হলো। তাহলে নতুন যে মিশ্রণটা হবে সেখানে দুধ আর জলের আমাদের রেশিও কত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ম্যাথ প্রায়ই দিয়ে থাকছে, প্রত্যেকটা শিফটে মোটামুটি থাকছে। তো এখানেও এই শিফটেও একটা দিয়েছে। আশা করছি আজকের সেকেন্ড শিফট যেগুলো সেই এক্সামেও হয়তো ওই শিফটেও এরকমই কোশ্চেন দিয়ে থাকবে, বা এরকম না থাকলেও হয়তো একটু অন্য টাইপের দেওয়া থাকবে, কিন্তু হয়তো টপিক কিন্তু সেমই থাকবে। চলো নেক্সট স্লাইডে গিয়ে আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন আবারও একটা ম্যাথ থেকে। এটা ডেটাটা আমি পুরোপুরি লিখতে পারিনি, কিন্তু জাস্ট খেয়াল আছে। ডেটাটা এমন ছিল যে 250 মিটার লম্বা একটা ট্রেন একটা নির্দিষ্ট গতিতে একদিকে যাচ্ছে এবং অপোজিট সাইড থেকে আর একটা লেন্থের একটা ট্রেন একটা নির্দিষ্ট গতি নিয়ে আসছে। তো ওরা দুজন দুজনকে ক্রস করছে। তো তারপরে আমাদের আনসার চেয়েছে যে ফাস্টেস্ট যে ট্রেনটা তার গতিবেগ কত। গতিবেগ কত, যদি গতিবেগের পরিবর্তে অন্য কিছু চাইতো, যে কত সেকেন্ডে তারা একে অপরকে ক্রস করছে এটাও চাইতে পারতো, বা এখানে কোনো ব্রিজকে ক্রস করছে এরকম রিলেটেড ম্যাথও দিতে পারতো। তো চেয়েছিল কি যে ফাস্টেস্ট ট্রেনটার গতিবেগ কত। একটা সেকেন্ড চেয়েছিল, যে সেকেন্ডে গতিবেগ কত। হ্যাঁ, ওখানে তো ঘন্টায় বলে দিয়েছিল, সেকেন্ডে গতিবেগ চেয়েছিল। তো এরকম কোশ্চেন কিন্তু আমাদের টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে দিয়ে থাকছে প্রত্যেকটা শিফটেই। তারপর একটা দেওয়া ছিল যে সীতা রিজেম্বলস হার মাদার। এই যে রিজেম্বল, আমরা জানি যে টেক্স আফটার এর হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো আমরা দেখছি যে ফ্রেজাল ভার্ব কিন্তু প্রত্যেকটা শিফটে দেওয়া থাকছে এবং ফ্রেজাল ভার্বের উপরে কিন্তু ইম্পর্টেন্স দিচ্ছে এক্সাম আমাদের প্রত্যেকটা শিফটে কিন্তু ফ্রেজাল ভার্ব থেকে থাকছে। এবার লেক দিয়ে একটা কোশ্চেন ছিল সম্ভবত, হ্যাঁ লেক দিয়ে একটা কোশ্চেন ছিল। তো লেকটা কোন রাজ্যে অবস্থিত, এরকম একটা কোন একটা লেক ছিল, কোন একটা নাম। এবার কোশ্চেন আছে নেক্সট আমাদের, যে ফারাক্কা যখন ক্রস করছে, ফারাক্কা ক্রস করার পরে গঙ্গা নদী আমাদের নিকটবর্তী আমাদের প্রতিবেশী কোন রাষ্ট্রের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা আমাদের কিন্তু বাংলাদেশ হয়ে যাবে, তাই না? এছাড়া ফ্রেজাল ভার্ব দিয়েছিল, আবার দেখে নাও যে রিজেম্বলস একটা ফ্রেজাল ভার্ব দিল, তার আগে আমরা কি করলাম, এসকেপ একটা করলাম, আবার একটা দিয়েছে পোস্টপন। তাহলে দেখছি আমরা একাধিক কিন্তু ফ্রেজাল ভার্ব দিয়ে থাকছে। তো ফ্রেজাল ভার্ব কিন্তু আমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। আমাদের ভয়েস চেঞ্জ মোটামুটি 2 থেকে 3টে ভয়েস চেঞ্জ দিয়েছিল। অ্যাফার্মেটিভ, কালকে যেমন আলোচনা করছিলাম যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এই ভাইস ভার্সা কোশ্চেন কিন্তু দিয়ে থাকছে প্রত্যেকটা শিফটেই। একটা কোশ্চেন ছিল কোশ্চেন ট্যাগ, একটা সেন্টেন্স ছিল, সেখানটায় আমাদেরকে কি করতে হবে, কোশ্চেন বানাতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল 4 থেকে 5টা মতো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল। সিনোনিম দিয়েছিল, আমরা জানি যে সিনোনিম অ্যান্টোনিম যে প্রত্যেকটা পরীক্ষাতে কমন একটা টপিক, সিনোনিম অ্যান্টোনিম এগুলো কিন্তু দিয়ে থাকবেই। চলো নেক্সট স্লাইডে গিয়ে আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিই। এবার আমরা যেমন দেখলাম যে ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে কিন্তু ইডিয়ামসেও কিন্তু ওরা জোর দিয়েছে, বারবার কিন্তু প্রত্যেক শিফটে ইডিয়ামসও আসছে। তারপর অ্যাওয়ার্ড রিলেটেড একটা কোশ্চেন আমি দেখলাম, বলতে পারলো না, কিন্তু অ্যাওয়ার্ড রিলেটেড একটা কোশ্চেন দিয়েছিল ওদের শিফটে, ফার্স্ট শিফটে। তারপরে দেওয়া আছে কোশ্চেন যে কোন দুটো গ্যাসীয় উপাদানের পরিমাণ বেশি হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একটু ডিফিকাল্ট টাইপের কোশ্চেন, কিন্তু ইন্টারেস্টিং কোশ্চেন, আমরা সবাই বুঝতে পারছি এটা। তারপর আবার একটা ম্যাথ থেকে কোশ্চেন, যে দুটি নল 40 মিনিট ও 60 মিনিটে একটা ট্যাঙ্ক ফুল করে। যদি দুটি নলকে খুলে দেওয়া হয় তাহলে কত সময়ে ওই ট্যাঙ্কটা তারা খালি করে দেবে। এরকম একটা ম্যাথ দেওয়া ছিল, আমরা জানি যে নল অ্যান্ড চৌবাচ্চার ম্যাথ এটা। তো এই ধরনের ম্যাথও দিয়ে থাকছে। আর একটা ম্যাথ ছিল, এটাও টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, কিন্তু এটা বোট স্ট্রিমের ম্যাথ। তো ডাউন স্ট্রিমে একটা নৌকার গতিবেগ হচ্ছে 8 কিমি পার আওয়ার এবং আপ স্ট্রিমে হচ্ছে 12 কিমি পার আওয়ার। চেয়েছে আমাদের ডাউন স্ট্রিমে যদি নৌকাটা যায় 48 কিমি ক্রস করতে, ওই নৌকোটি কত সময় নেবে। এছাড়া আরেকটা কোশ্চেনও আমরা লেখা আছে, কিন্তু ওটা আমাদের স্লাইডে আনা হয়নি। সেটা হচ্ছে একটু ডিফিকাল্ট টাইপের কিন্তু ম্যাথটা। সেটা হচ্ছে 1 থেকে 70-এর মধ্যে কত পার্সেন্ট সংখ্যা আসবে যাদের একক স্থানীয় মান 1 ও 9 হবে। কোশ্চেনটা আবার বলছি, একবার শোনো ভালো করে। 1 থেকে 70-এর মধ্যে কত পার্সেন্ট সংখ্যা আসবে যাদের একক স্থানীয় মান 1 ও 9 হবে। এটা একটা ম্যাথ ছিল। তাহলে আমরা বুঝতে পারছি কোন কোন ফিল্ডে এরা জোর দিচ্ছে প্রত্যেকটা শিফটেই। টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে ম্যাথ আসছেই, বোট অ্যান্ড স্ট্রিম থেকে ম্যাথ আসছেই, পার্সেন্টেজের রেশিও প্রপোর্শন, এজের অঙ্ক এখনো পর্যন্ত কারোর কাছ থেকে কালেক্ট করতে পারিনি, সম্ভবত এজের অঙ্ক দিয়েছে, হয়তো আমাদের কাছে ডেটা নেই, বা অন্যান্য জায়গা থেকে হয়তো ডেটা কালেক্ট করলে আরও বোঝা যাবে যারা খুব সিরিয়াসভাবে এক্সাম দিয়েছে। তো আমাদের দেখছি ইংলিশ থেকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা যা দেখতে পেয়েছি ইডিয়ামস ফ্রেজ, এখান থেকে কোশ্চেন এখনো পর্যন্ত ওয়ান ওয়ার্ড থেকে কোশ্চেন দেয়নি। তবে কোশ্চেন ওয়ান ওয়ার্ড থেকেও দেয়নি বললে ভুল হবে, কেননা কালকে দিয়েছিল অপথালমোলজিস্ট দিয়েছিল, এছাড়াও আরেকটা দিয়েছিল অর্নিথোলজি দিয়েছিল। তাহলে ওখান থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আমরা পাচ্ছি কোশ্চেন।
যেখান থেকে সবটা বেশি পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোন টপিক থেকে বলো তো? আমরা পাচ্ছি যে 3 থেকে 4টে ভয়েস চেঞ্জ কিন্তু দিয়েই থাকছে। ন্যারেশন চেঞ্জ খুব কম দিলেও ভয়েস চেঞ্জ কিন্তু বেশি থাকছেই। এছাড়াও কি থাকছে আমাদের আরও কোশ্চেন যেগুলো বেশি থাকছে সেখানে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু বারবারই দিয়ে থাকছে, কিন্তু ফ্রেজাল ভার্বের উপরে কিন্তু পিএসসি বোর্ড কিন্তু খুবই একটা ইম্পর্টেন্স বেশি দিয়ে থাকছে, এটা আমরা বুঝতেই পারছি। ফ্রেজাল ভার্ব অনেকগুলো দিচ্ছে, যেমন প্রত্যেকটা শিফটে 4 থেকে 5টা, এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার থেকে যদি দেখি আমরা যে ডে এর উপরে ওরা কিন্তু খুবই ইম্পর্টেন্স দিচ্ছে। তো আমাদেরকে নেক্সট যে শিফট আছে সেগুলো নেক্সট শিফট স্টার্ট হওয়ার আগে আমাদের কাছে যেটুকু সময় আছে, যারা ভিউয়ার্স আমরা ভিডিওটা দেখছি, আমরা একটাই কাজ হবে আমাদের যে এই সমস্ত যেমন ফ্রেজাল ভার্ব আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলো আছে, কোশ্চেন ট্যাগ আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, এই ছোটো ছোটো জিনিসগুলো একটু দেখে রাখলে কিন্তু আমরা হয়তো হুবহু কমন পেয়ে যেতেই পারি। এছাড়াও যে ইম্পর্টেন্ট ডে আছে, নোবেল প্রাইজ কাদেরকে দেওয়া হয়েছে, এই বছরে ভারতরত্ন কতজনকে দেওয়া হয়েছে, ফার্স্ট ভারতরত্ন কাকে দেওয়া হয়েছে, ফার্স্ট বিদেশিকে ভারতরত্ন দেওয়া হয়েছে, তেনার নাম কি, এই ধরনের কোশ্চেনগুলো একটু আমাদেরকে দেখে রাখলে কিন্তু আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে সেকেন্ড শিফট অ্যাটেম্প্ট করতে পারবো। আর এখনো পর্যন্ত যতটুকু বুঝতে পারছি আমরা খুবই স্বচ্ছতার সঙ্গে কিন্তু এক্সাম কন্ডাক্ট হচ্ছে, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে আশা করেছিলাম যে মিসলেনিয়াস এক্সামে এই ধরনের টাফ কোশ্চেন আমরা সম্মুখীন হব এই কোশ্চেনগুলোর, কিন্তু মিসলেনিয়াস পরীক্ষা তুলনামূলকভাবে কোশ্চেন সহজ থাকলেও মিসলেনিয়াসের ফরম্যাট যেন পুরোপুরিভাবে মানে দখল নিয়েছে ক্লার্কশিপের উপরে। কোশ্চেন কারোরই ক্ষমতা নেই যে ইজি কোশ্চেন হয়েছে এটা বলার, কোশ্চেন মোডারেটের হাই লেভেল অর্থাৎ টাফ কোশ্চেন বলা যেতেই পারে, দুই একটা ইজি কোশ্চেন দিয়ে কিন্তু কোশ্চেনের মান নির্ণয় করা যায় না। কোশ্চেন কিন্তু ওভারঅল খুবই সুন্দর এবং ডেপথ থেকে কোশ্চেন দিয়েছে, যাদের প্রিপারেশন লেভেল যত বেশি তারা কিন্তু তত সুন্দরভাবে অ্যাটেম্প্ট করে আসতে পারবে। তাই কথা না বাড়িয়ে আজকে এতটুকুই, নেক্সট কোশ্চেন পেলে আমরা কিছুক্ষণ পরে আবার ভিডিও আপলোড করে দিব, সাথে থেকো, সঙ্গে থেকো। যদি ভিডিও ইনফরমেটিভ এবং হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ক্লোজ ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, নিজের বেনিফিট হবে, সঙ্গে তোমার পারিপার্শ্বিক যারা জড়িয়ে আছে তাদেরও বেনিফিট হবে। আজকে এটুকু বলে শেষ করছি, গুড নাইট।